Hey guys, assalamu alaikum. আমি আলিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটা নাটকের ট্রেলার রিয়াকশন করব। নাটকের নাম হেডলাইন। সো এই হেডলাইন নাটকের ট্রেলার রিলিজ হয়েছে। সো এই ট্রেলারটা রিয়াকশন করব। এই হেডলাইন নাটকে অভিনয় করেছেন অপূর্ব, ইয়াশ রোহান, বিন্দু এবং সারিকা। সো এই অপূর্ব এবং ইয়াশ রোহানের নাটক সে হেডলাইন। চলুন হেডলাইন নাটকের ট্রেলারটা রিয়াকশন করা যাক। আরেকটি কথা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। আমাদের বিশ্বস্ত সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 1 মাস আগে দেশে ফেরত এসেছে কুখ্যাত সন্ত্রাসী কামরুজ্জামান ওরফে ক্লিন্টন। 20 বছর পর আসছে। শুরুতেই কিন্তু কোনো একটা কুখ্যাত সন্ত্রাসীর নাম শোনা যাচ্ছে। সে কিন্তু কিছুদিন আগে দেশে এসেছে এমনটাই শোনা যাচ্ছে। 20 না, 21 বছর পর। আমি সবসময় গল্পই লিখতে চাইছিলাম, অরিজিনাল সিরিজ থ্রিলার রাইটার হইতে না পারি। বিখ্যাত ক্রাইম রিপোর্টারও খারাপ কি। ওকে, বিখ্যাত এখন। সো আমরা ট্রেলার শুরুতে ইয়াশ রোহান এবং অপূর্ব দুজনকে দেখে ফেলেছি। সো এই দুজনেই নাটকের নায়কের রোল প্লে করবে। হইতে পারি নাই। চাকরি করে না মানে কি জার্নালিজম ছেড়ে দিছে নাকি? এমন কাউকে লাগবে যে ফাইন্যান্সিয়াল ফ্রড নিয়ে রিপোর্টিং করে। আপনি আসলে আমাকে পার্টনার বানাবেন ভাই? চিড়িয়াখানায় কেউ একা বেড়াতে যায়? এই ছবি, আমার আগের সব এভিডেন্স আর তোর রিসার্চ সব মিলায় ব্রেকিং একটা নিউজ হবে। এটা কই ছাপাবেন? তুই ছাপবি। একটা ডেইলি নিউজ পেপারের ফ্রন্ট পেজ রাতারাতি চেঞ্জ হয়ে যায় কিভাবে? ও, ইয়াশ রোহান মনে হয় একটা সাংবাদিক, সে কোনো কিছু একটা হেডলাইন করেছে, সেটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে উদ্বিগ্ন দেখা যাচ্ছে। এটা বিজনেস সামিউল। আচ্ছা ভাই, আমি আসলে দৈনিক নয়া সমাচার নম্বর পত্রিকা নাকি শঙ্কর প্রজাতির কোনো মাফিয়া গ্রুপ যাদের গা বাঁচানোর দায়িত্ব আপনাদের কাঁধে? একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দেশে ঘুরে বেড়াইতেছে আর পুলিশ উল্টা জহির ভাইকে তুলে নিয়ে গেল। আই নিড ইওর হেল্প। আমাকে ছাড়া আজ পর্যন্ত কোন কাজটা আপনারা করতে পারছেন শুনি? এই মহিলাকে আপনার হাজব্যান্ডকে বিশ্বাস করেন তো? একদমই না। আপনার বিয়েটা এবার আসলেই গেছে। মেয়েরা কখনো আমাকে প্রথম দেখে বুঝতে পারে না, অবন্তিও পারেনি। আচ্ছা আপু, আপনাকে কি আমি আগে কোথাও দেখছি? এসব অনেক পুরনো ভাই আঙ্কেল। ছোট বাচ্চাদের কথা একদম সুন্দর লাগছে। নতুন কিছু ইউজ করে। তার জন্যই তো তোমার কাছ থেকে একটা ছোট্ট হেল্প লাগবে। তাহলে আমাদের নেক্সট প্ল্যানটা কি? কাচ্চি খাওয়া, বউ ভাতের কাচ্চি। হ্যাঁ কিন্তু ভাই, আমার তো স্যুট। এটা কিন্তু 25 জুন রিলিজ হবে হইসইয়ের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে। ভাই শুধু স্যুট পরলে তো আর হয় না, অন্তত একজনের চেহারা দেখে তো মনে হতে হবে যে কেউ ওই বিয়েটা খাওয়ার যোগ্য। আপনাদের দুজনের একজনের চেহারা দেখলেও সেটা যোগ্য মনে হয় না। সত্য সামনে আসা লাগবে। সো ইয়াশ রোহান এবং অপূর্ব দুজনে কোনো একটা ঘটনাকে নিউজ করতেছে বা কোনো একটা কিলারকে খুঁজে বের করার চেষ্টা করতেছে নিউজের মাধ্যমে, তার ঘটনাগুলোকে সে পত্রিকার মাধ্যমে প্রকাশ করার জন্য। সো সেই সব কিছু একটা কত কষ্ট করে তারা এগুলো সংগ্রহ করে সেগুলো ছাপাচ্ছে, সেগুলো দেখাচ্ছে। ওই একটা খাঁচাই আছে যেখানে নিজে থেকে সিংহবন্দী হবে। ভাই চলেন। হেডলাইন। এই লেখা একবার পাবলিশ হইলে ঝড় উঠবেই। ঝড়ের সময় গরু আর মহিষের গল্পটা শুনিস নাই? আপনার এই গল্পগুলো খুব প্যাথেটিক ভাই। একবার মহিষ ছুটে ঝড়ের দিকে, পোকা ছুটে আলোর দিকে, আর রিয়েল লাইফে সব সুন্দরী মেয়েরা ছুটে আপনার দিকে। ও, দুইটা নাকি একসাথে। সো হেডলাইন নাটকের ট্রেলারটা রিয়াকশন করলাম। নাটকের ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। নাটকের ট্রেলার দেখে যতটুকু বুঝতে পারলাম যে নাটকটাতে কোনো একটা কিছু নিউজ করেকে কেন্দ্র করে, যেটা খবরের পত্রিকার হেডলাইন হবে, সেখান থেকে হেডলাইন নাটকের নামকরণ করা হয়েছে। সো এই কোনো একটা কুখ্যাত সন্ত্রাসীকে তারা খুঁজে বের করতেছে এবং সেটা নিউজ করার জন্য কত কষ্ট করতেছে, সব কিছু ম্যানেজ করে সব তথ্য বের করে সত্য ঘটনাকে কিন্তু হেডলাইনে করতেছে নিউজের। সো আজকের রিয়াকশন ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।